যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি অলিগলিতে এখন মামদানির জয় জয়কার। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শহরকে নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সবার। জনগণকে আশার আলো দেখাচ্ছেন ৩৪ বছর বয়সী এই মেয়র। কুইন্সের ফ্লাশিং মিডোজ পার্কে ইউনিস্ফিয়ারের সামনে দাঁড়িয়ে নতুন প্রশাসনিক দল গঠনের ঘোষণা দেন তিনি। বলেন তার প্রশাসন হবে সক্ষম ও সহানুভূতিশীল। ক্ষমতা গ্রহণের মাধ্যমে নিউ ইয়র্কবাসী একটি নতুন যুগের সাক্ষী হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কবাসীদের জীবনকে উন্নত করার কঠোর পরিশ্রমের এখনই শুরু। সামনের মাসগুলোতে আমি এবং আমার দল আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে সক্ষম একটি সিটি হল তৈরি করব। আমরা এমন একটি প্রশাসন গঠন করব যা সমান অংশে সক্ষম এবং সহানুভূতিশীল, যারা সৎ এবং লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসীদের মতো কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। সিটি হলে আমার প্রথম দিনটা শেষ দিনের মতোই হবে, ব্যয় সংকট মোকাবিলায় মনোযোগী। এ সময় নতুন ট্রানজিশন টিমের সদস্যদের নামও ঘোষণা করেন মামদানি। এলানা লিওপোল্ডকে ট্রানজিশন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সঙ্গে চার কো চেয়ার হিসেবে লিনা খান, মারিয়া টরেস স্প্রিঙ্গার, গ্রেস বনিলা ও মেলানি হার্জগের নাম ঘোষণা করা হয়। পুরনো সমস্যার নতুন সমাধান খুঁজতে এই দল গঠন করা হচ্ছে বলে জানান মামদানি। কিন্তু মামদানির এই ঘোষণার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মায়ামির এক অনুষ্ঠানে তাকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন ডেমোক্রেটরা এবার নিউ ইয়র্কে এক কমিউনিস্টকে ক্ষমতায় বসিয়েছে। দাবি করেন তার প্রশাসন যখন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করছে, তখন ডেমোক্রেটরা দেশকে দিচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন। এদিকে শহরবাসী মামদানিকে নিয়ে আশাবাদী হলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। রাজনৈতিক বিশ্লেষক এরিক গ্যান্ডারের মতে মামদানির সামনে রয়েছে কঠিন বাস্তব। বলেন ভাড়া নিয়ন্ত্রণ, ফ্রি বাস সার্ভিস বা সর্বজনীন চাইল্ড কেয়ারের মতো সুযোগ সুবিধা বাস্তবায়ন করা নিউ ইয়র্কে সহজ নয়। তবে জনগণের মন জয় করতে নতুন প্রজন্মের এই মেয়র অসাধারণ সাফল্য অর্জন করেছেন বলেও স্বীকার করেন তিনি। অনেকেই বলছেন মামদানি যদি তার নীতিমালা বাস্তবায়নে সফল হন, তবে মার্কিন নগর রাজনীতিতে এটাই হবে নতুন ধারা। আর ব্যর্থ হলে সেটি রিপাবলিকানদের আগামী নির্বাচনী প্রচারণার জন্য হয়ে উঠবে বড় অস্ত্র। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।